অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার রচিত জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইটি প্রকাশের পর থেকেই তা নিয়ে চলছে আলোচনা আর সমালোচনা। বইটিতে থাকা বিভিন্ন ঘটনার পক্ষে বিপক্ষে নানাজন নানান অভিমত দিচ্ছেন। অনেকের দাবি জুলাই অভ্যুত্থানের উল্লেখযোগ্য বই এটি, আবার অনেকে বিপক্ষ মতামত দিয়ে জানিয়েছেন বিভিন্ন ঘটনার বিস্তারিত আসেনি বইটিতে, বা লেখক ইচ্ছে করেই অর্ধেক বিবরণী দিয়েছেন। যদিও লেখক বারবার এই বইটিতে তার অভিজ্ঞতার কথা লেখা হয়েছে বলে দাবি করেছেন। তিনি বলেছেন, নিজের একক অভিজ্ঞতা কখনোই পুরো ইতিহাসকে বর্ণনা করে না, এটি ইতিহাসের একটি টুকরো মাত্র। কিন্তু তাতে কর্ণপাত করছেন না সমালোচনাকারীরা। বইটির মোড়ক উন্মোচন হওয়ার পর বইটিতে উপস্থাপিত কয়েকটি বিষয় নিয়ে ফেসবুকে সহযোদ্ধারা প্রশ্ন তুললে পরের দিনই সেটির ব্যাখ্যাও দেন উপদেষ্টা আসিফ। তারপরও চলছে দুই পক্ষের যুক্তির কাটাছেঁড়া। বইয়ের একটি অংশে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়নের পরে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সেনাবাহিনীর গাড়িতে ক্যান্টনমেন্টে যাচ্ছিলেন বলে উল্লেখ করেন অন্তর্বর্তী আসিফ মাহমুদ। তবে বিষয়টি নাকচ করেছেন হাসনাত আবদুল্লাহ। সম্প্রতি বইটি নিয়ে ফের নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের একটি ভার্চুয়াল বৈঠক হয়েছিল। আর এই ভার্চুয়াল বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন তা নিয়েই এই নতুন বিতর্ক। ফেসবুকে সাংবাদিক এহসান মাহমুদ এক পোস্টে জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল ওই বৈঠকে তিনিও উপস্থিত ছিলেন, কিন্তু ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার জুলাই জন্মভূমি অথবা মৃত্যু বইতে সেই বৈঠকে তার উপস্থিতি সহ আরও অনেকেই এই তালিকা থেকে বাদ পড়েছেন বলে তার অভিযোগ। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তিনি পোস্টে লেখেন, ৫ই আগস্ট ২০২৪ শেখ হাসিনার পতনের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিদের ভার্চুয়াল বৈঠক হয়েছিল। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার বইতে লিখেছেন, সেই বৈঠকে উপস্থিত ছিলেন ৪ জন। তিনি তার বইতে লিখেছেন, সেই বৈঠকে আমি, নাহিদ ভাই, মাহফুজ ভাই ও নাসির ভাই ছিলাম। অবশ্য এরই মধ্যে নিজের লেখা বইয়ের বিষয়ে অবস্থান পরিষ্কার করেছেন আসিফ মাহমুদ। তিনি লিখেছেন, বইটা জুলাই গণ অভ্যুত্থানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার সংক্ষিপ্ত বর্ণনা, সম্পূর্ণ গণ অভ্যুত্থানের ইতিহাস না। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।